গুড মর্নিং। অনেকদিন পর এইভাবে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, আর আজকে দাদাদের বাড়িতে কার্তিক ফেলেছে। দাদারা তো কালকেই আমাকে বলেছিল যে সকাল সকাল যাতে চলে আসি, আর আজকে যেহেতু সুমন নেই আমি একাই যাব। সুমন এখানে নেই, ও কাজে গেছে পাটনায়, তো আমি একাই যাব। আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল না, আমি 7টার সময় উঠেছিলাম। উঠতে তো একদম ইচ্ছা করছিল না, হালকা হালকা শীত পড়ে গেছে অলরেডি। তো এখন আমি রেডি হয়ে যাব হচ্ছে দাদাদের বাড়ি। আর কীভাবে কী করছি সবটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর একা একা যেতে আমার দাদাদের ওখানে একা যেতে আমার ভালোই লাগে না। সুমন গেলে একটু ভালোই হয়। সো কী করার আছে, কিছু তো করার নেই, ওকে তো কাজে যেতেই হবে। সো যাই হোক, আজকে উঠে গেছি, উঠে সব কাজ করে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমি রেডি হয়ে বেরোবো। 2 মাস ধরে আমি শুরু করেছি কিশমিশ ভিজানো জল খাওয়া। আমি রাত্রে কিশমিশটা ভিজিয়ে রাখি, তো জলটা তো খেয়ে নিয়েছি, কিন্তু কিশমিশটা এখনও খাবো। এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে তারপর খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো। ব্যালকনিতে সকালে গিয়ে দেখছি কত বড় একটা ফুল ফুটেছে, জবা ফুল। আরও বড় ফুল হবে, এই শীতকাল পড়ছে, আরও বড় বড় ফুল হবে। এই গাছটা আমরা পাটুলি থেকে নিয়েছিলাম। আর এই পিঙ্ক কালার জবা গাছটা আমার শ্বশুর আমাদের দিয়েছিল, আমরা মেদিনীপুর থেকে এনেছিলাম। আমার শ্বশুর ওখান থেকে কিনেছিল। প্রায় 1 সপ্তাহ হচ্ছে এখানে সুমন উচ্ছের বীজ ফেলেছিল, আর গাছটা আজকে কত বড় হয়ে গেছে দেখছি। আর এই ছোটোটা হচ্ছে টগর গাছ। সো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি আউটফিটটা হচ্ছে এটা জিন্সের সাথে পরেছি। এটা দুর্গাপুজোয় কিনেছিলাম পরবো বলে, বাট এটা পরতে পারিনি। এরকম দুটো কিনেছিলাম, ওটা পরেছিলাম, এটা পরিনি। তো দিদিভাই অনেকক্ষণ থেকে ফোন করছে, আমাকে এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে। তার আগে আমাকে এটিএম যেতে হবে, টাকা তুলতে হবে। তারপর মা বাবাও আসছে, মানে আমার শ্বশুর শাশুড়িও আসছে আজকে দাদাদের বাড়ি। তো ওখান থেকে আবার চা পাতা নেবো, মানে আমাদের এদিক থেকেই একটা চা পাতা নেবো। চা পাতা নিয়ে তারপর আমি এখন যাবো দাদাদের বাড়ি। সো চলো, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। টাটা। এখন আমি শিয়ালদা স্টেশনে বসে আছি ট্রেনে। আর আজকে আমি যাব হচ্ছে দক্ষিণেশ্বর থেকে। অন্য সময় আমরা মেট্রো করেই যাই, তবে আজকে দক্ষিণেশ্বর থেকেই যাব। আর দমদম থেকেও যাওয়া যায়, তবে আমি আজকে দক্ষিণেশ্বর থেকে যাব। আমার কাছে মনে হয় দক্ষিণেশ্বর থেকে যাওয়াটা আমার কাছে অনেকটা ইজি। সো এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। আর ঠাকুরটা আগে দেখাই, কি সুন্দর ঠাকুর। আমি হাত দিচ্ছি, হ্যাঁ এটাতে আমি স্নান করেই এসেছি। কাকাইরা দিয়েছে, দাদার বন্ধুরা। তো দাদা এখানে নেই, দাদা আর দিদিভাইয়ের মা গেছে ঠাকুরের সব বাজার টাজার করতে। তো আসুক, তারপর দেখাবো। তা আমি এখন দিদিভাইয়ের সাথে গল্প করব। এখন পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। দিদিভাইয়ের মা এখন সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। আর আমি ছিলাম না, আমি আর আমার শাশুড়ি গেছিলাম দিদার বাড়ি। আমরা সেখান থেকে ভাত খেয়েই এসেছি। আর দিদিভাই আর দাদা উপোস ছিল। 3টের সময় টাইম দিয়েছে, ঠাকুরমশাই 3টের সময় চলে আসবে, মানে দুপুর 3টে। অ্যাকচুয়ালি কার্তিক পুজো নাকি রাতেই হয়, এটা আমি জানতাম না। তো দিদিভাইরা অতক্ষণ পারবে না উপোস থাকতে, সেই জন্য ঠাকুরমশাই 3টের সময় পুজোটা করেছে। আর ঠাকুরমশাইও হচ্ছে দিদিভাইদের বাড়ির ঠাকুরমশাই। আমি কিন্তু কার্তিক পুজোর ব্যাপারে সেরকম কিছু জানি না, আর এটা আমার ফার্স্ট কার্তিক পুজো দেখা। আর ঠাকুরমশাইয়ের থেকে যেটা শুনেছি, কার্তিক পুজো নাকি 4 প্রহরে হয়। দিদিভাইরা যেহেতু করতে পারছে না 4 প্রহরে, সেই জন্য নাকি দিদিভাইদের প্রত্যেক বছর নতুন একটা কার্তিক ঠাকুর আনতে হবে। আর সে পুজো হয়ে গেলে এই যে পুরনো কার্তিক ঠাকুরটা হয়ে যাবে, সেটাকে ভাসান দিয়ে দিতে হবে। এই রকম করে 4 বছর দিদিভাইদের এইভাবে পুজো দিতে হবে। আমি জানতাম না, আমি ভুলও বলতে পারি, বাট ঠাকুরমশাই এটাই বলেছিল। ওম দুর্গাং স্বাহা। ওম যৌনাং স্বাহা। ওম
गंगायं स्वाहा ओम अग्नितुभ्यं स्वाहा পুজো আজকের মতো এখানেই শেষ হয়ে গেছে আর ঠাকুরমশাই চলেও গেছেন। আর ঠাকুরমশাইয়ের জন্য চা বানিয়েছিলাম, একেবারে বাড়ির সবার জন্য বসিয়েছিলাম। দিদিভাই যেহেতু এখানে কাজ করছে সেই জন্য আমি চাটা বসিয়েছিলাম, দিদাকেও চা দিয়ে দিয়েছি। আর হোমের টিপও আমরা সবাই মিলে পরে নিয়েছি, মানে ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল আমাদের। এই বাচ্চাটা হচ্ছে দাদাদের পাশের ফ্ল্যাটেই দাদাদের একটা বন্ধু থাকে, তার বোনের মেয়ে, সরি এটা মেয়ে না এটা ছেলে, আমারও অনেকবার ভুল হচ্ছিল, মেয়েই বলছিলাম, মেয়ের মতনই দেখতে বাট এটা ছেলে। তো ওকে একটুখানি নিয়ে জাস্ট মজা করছিলাম, মানে একটু আদর করছিলাম। আর ও ওর বাড়ির দিকে দেখাচ্ছে, মানে ওর ঘরের দিকে, ওর মায়ের। আমি, দিদিভাই, বাবা, মা, দিদা সবাই একসাথে বসেছিলাম। আর আমাদের একটা টপিক উঠেছিল, সেই জন্য বাবা দিদিভাইকে বলছে যে তুই মাথায় কাপড় দিয়ে ঠাকুরকে নমস্কার কর আগে। তো অ্যাকচুয়ালি ব্লগে সেটা বলা যাবে না কথাটা কী ছিল, সেই জন্য আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। এই কান ধরেছে, কান ধরেছে, কান কোনটা, কান নাক কোনটা, নাক মাথা কোনটা, মাথা মাথা। ও গুড বাই, কি সুন্দর। এই ব্লগটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন। ঠাকুরমশাই সকালে এসে পুজো দিয়ে গেছে 11টা নাগাদ। তারা এখন আমরা ম্যাগি খাচ্ছি 3 জন, এখন বাজে হচ্ছে 12টা। কালকের আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। দাদারা ক্যাটারিং দিয়ে খাবারটা এনেছিল, মানে অর্ডার করেছিল। আর খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। আর অনেকটা ভিড় হয়ে গেছিলো ঘরে, সেই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আর এইগুলো হচ্ছে ঠাকুরের যে গিফট দিতে হয় সেগুলো ছিল। দিদির ছেলেকে এগুলো দেবে বলে ছেলে মেয়েকে রেখেছিল, বাট আমি একটুখানি খুলে খেলছিলাম। ছোটোবেলায় এরকম অনেক খেলেছি, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর তোমরা এরকম কারা কারা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখ, এই দেখ, চোখ মেরে দাও, একটা চোখ মেরে দাও, বাবা চোখ মেরে, চোখ মেরে দাও, চোখ 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 চোখ। ওই দেখ কি আসছে, ওই দেখ কি আসছে, ওই দেখ জুজু জুজু টুকি, এই চোখ মেরে, চোখ 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 চোখ, এই সা